নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। দেখেন আমার পোলাই ক্যামায় নৌকা চালানো শিখে গেছে কয়েকদিনের মধ্যে। দেখছেন নৌকা আবার লোকজন চাপায় চালাইতে পারে, কি তার বুদ্ধি, কি যে নৌকা চালায়। আসলে নদীর পাড়ে পোলাপান নৌকাতে চালাইব, যাই হোক হেনে যাই নদীর পাড়ে যাই কয় কি মা আলু কাবলি খামো, আলু কাবলি বানাও। কি করুন বাড়িতে এসে বানাইতেই এলো। ওই যে নিচি 5টা শুকনো লঙ্কা, নিচি মৌরি আর জিরা, এই আর নিচে হাফ চামচ ওই দেখেন জোয়াইন। এই 3টা মশলার অনুপাত সমানে যদি রাখতে পারেন তাহলে আপনার আলু কাবলি দোকানের মতো স্বাদ হইব, কথা দিলাম। না হইলে কইবেন যে বন্ধু কেমন করে দেখাইলেন, তো স্বাদই হইল না। এই মশলার অনুপাত আপনার সমান রাখতেই হইব, আর কিচ্ছু করার নেই। দেখেন এবারে উনান ধরে কড়াই বসাই দিছি। এখানে ওই যে মশলাটি ভাজেন, মানে শুকনো লঙ্কাটি আগে দিছি কড়াইয়ের মধ্যে। শুকনো লঙ্কাটি একটু ভাজা হতে সময় লাগে, এর নাকি একটু আগে দিছি, নাহলে ভাজা ভালো হইব না। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে তুমি ওই যে জোয়ান, জিরা আর মৌরি, এই মশলাতে খালি আমার কিন্তু আলু কাবলি সুন্দর হয়ে যাবো গা। খালি এতে হইব না, আরও কিছু কাঁচা মশলা দিব, হেডি কি তর দেখায় দিন চলেন। এখন দেখেন আমার এই শুকনো মশলাটি ভাজা হয়ে গেছে। এখন এই প্লেটে নামাই নিতেছি। এটির আমি শিলনোড়াইতে সুন্দর করে বাইটটা একটা মশলা বানাই নেবো। ওই দেখেন আমার মশলা বাটা রেডি। এখন কী নিছি, আলু নিছি, 2টা পেঁয়াজ নিছি, লেবু পাতা নিছি, লেবু, কাঁচা লঙ্কা, বিট নুন, তেঁতুলের কাত, ওই যে সিদ্ধ করা মটর, আর নিছি ধনিয়া পাতা, আর নিছি বাদাম দেওয়া ঝুরি ভাজা, আর নিছি শসা, 2টা বিলাতি, আর ওই যে মশলাটি বাজছিলাম সেই মশলাটি বাইটটা সুন্দর করে নিপাস করে নিছি। এখানে চলেন ওই যে বিলাতি, শসা, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা, এই সকলটিকে আমি সুন্দর করে কুচাইনি। কিন্তু কুচানিটা খালি কুচালেই হবে না, কুচানির মধ্যে একটা ব্যাপার আছে, ব্যাপারটিকে আপনার করে কই দেখেন। সব কিছু খালি কুচালেই হবে না। ওই দেখেন আতামা দাঁড়ায় গেছে গা, সুন্দর করে মিহি করে ঝুরি করে পেঁয়াজটি কুচাইতে হইব। দেখেন কেমায় কুচান ধরছি, আপনারা দেখেই তো বুঝতেছেন পেঁয়াজ কুচামো কেমায় হিয়া কয়ে বুঝান যায় না। ওই দেখেন আমায় ছোট্ট করে সুন্দর করে পেঁয়াজটিরে কুচাই নিতে হইব। দেখেন আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে গা। এখানে চলেন শসাটারে এবার সুন্দর করে কুচাইনি। কচি শসা দেন, আমি কিন্তু ছুলি নেই, কচি দেয়া ছুলি নেই, আঁচলাই দিছি কুচাইয়া। সুন্দরই হইব, খারাপ হবে না। যদি বুড়া শসা হইতো তাহলে ছুলতে হইতো, কচি শসা ছোলা লাগে না, না ছুললেই হয়। এখন দেন বিলাতিটা সুন্দর করে কুচাইনি আমি। ওই যে কুচানো হয়ে গেছে, ধনিয়া পাতা কুচাইছি, বিলাতি, শসা, পেঁয়াজ সবই কুচাই নিছি। ওই যে ভাজা মশলাটা বাইটে নিয়ে আসছি, তেঁতুলের কাঠ, বিট নুন, কাঁচা লঙ্কা সবই দিছি। এখন চলেন ওই যে আমি আলুটারে মাখাইনি, কাবলি বানাইনি আর কি। দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিছি বাদাম দিয়া ঝুরি ভাজা, আর দিয়ে দিছি বিলাতি আর শসা কুচি। আর এখানে দিয়ে তুমি আমি যে তেঁতুলের কাঠ, তেঁতুল ভিজে রেখা হেরে ছেই না কাঠ বানিয়ে নিছি, সেই তেঁতুলের কাঠ, আর সিদ্ধ করা মটর। দেখেন কি সুন্দর দেখাইতেছে না এখনই, দেই হেই মানে কি জিভে জল আসে। এখন দিয়ে দিছি কুচাই আর পেঁয়াজটি। দেন এখন দিয়ে দিচ্ছি বিট নুন স্বাদ মতো। একটা কথা কয়ে রাখি, আলু সিদ্ধ করার সময় যদি আলুতে নুন ঠিকঠাক মতো না দেন তাহলে কিন্তু সেই আলু কাবলি জীবনেও স্বাদ হইব না। এখন দেন তেঁতুল দিছি, তেঁতুলটা আগে দিছি, লেবুটা চিপড়ে লেবুর রসটা দিয়ে দিছি। এখন এই যে কাঁচা লঙ্কা কুচিটি আর লেবুর পাতাটি দিয়ে দিছি। আর কিছু মশলা লাগবে, ওই যে ভাজা মশলাটা, সেই মশলাটা ওখানে আমি সুন্দর করে দিয়ে দিতেছি। যতখানি পরিমাণ লাগবে ততখানি দিমু, বেশি আর দিমু না, বেশি দিয়ে লাভ কি, মশলাপাতি আবার বেশি খাইতে নেই। কারণ সব কিছু মিশিয়ে সুন্দর করে আমি আলু কাবলিটা এখন রেডি করে নেব। দেন আলু সিদ্ধ করার সময় বেশি করে নুন দিয়ে দিবেন, যাতে ভিতর অব্দি আলু নুন ঢুকে, পরে কিন্তু নুন উপর দিয়ে দিলে উপরেই থাকে, ভিতর অব্দি কিন্তু নুন যায় না। দেন মাহায় মুহে আমার আলু কাবলি রেডি হয়ে গেছে গা। এখন আমি দিয়ে দিতেছি খাইতে। যে খাইতে দিতেছে আমার পোলাই হে এই বাড়ি নেই পেট, আর মাস্টারে ফোন করছে গেছে গা পড়তে। এখন আমরা 3 জায়গায় খাইয়ে কমু কেমন হয়েছে দেখেন। প্রথমে মাছ যেটা দিছি, তারপরে ছোটো জায়গায় দিছি, আর এখন আমি নিজেও নিয়ে বাইরা। এবার 3 জনে খাইয়ে কমু কেমন স্বাদ হয়েছে। যদি আপনাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমার যা এরা খাইবো আর কইব কেমন হয়েছে, সেটা তো আর আপনাকে শোনাতে পারলাম না, আমি কই এরা খাইয়া যা খুশি হয়েছে। বা দিদি বিকালবেলা এমন সুন্দর যদি চটপটা জিনিস মুখে পড়ে তাহলে আর কি লাগে। আজকে তো আলু কাবলি খাওয়াইছাও, কালকে কি খাওয়াইবা? হে করে কইছি দাঁড়া কালকে একটা সিক্রেট জিনিস খাওয়ামো, একটা গোপন জিনিস, দেহেই তোকে মনটা বাস্ট হয়ে যাবো খুশিতে আর কিছুতে না। চলেন আজকে তাহলে এখানেই শেষ করি, আরেকদিন দেখা হইব, মানে কালকেই দেখা হইব। কালকে একটা অন্য গোপন জিনিস নিয়ে আসুন, সেই জিনিসের আশায় থাকেন কেমায় বানাই, একদম খুঁটিনাটি তথ্য সবই আপনা করে দিয়ে দেবো। যাই হোক হেরা তো খাইছে, এখন আমি একটু খাইয়ে দেখি কেমন হয়েছে, দাঁড়ান।
বন্ধুরা মুহে দিয়ে আমার তো মুহের ভাষাই হারাই গেছে, এত সুন্দর স্বাদ হয়েছে। বিকালবেলার টিফিনটা আর জমে গেছে গা। ও কি যে মজা খাইছি হে আর